এইচডিএফসি ব্যাংকের অল ইন ওয়ান ক্যাশব্যাক ক্যাটাগরি একটা বেস্ট ক্রেডিট কার্ড হচ্ছে এইচডিএফসি ব্যাংক মিলিনিয়ার ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডকে অল ইন ওয়ান ক্যাশব্যাক ক্যাটাগরির বেস্ট ক্রেডিট কার্ড বলার পিছনে বেশ কিছু কারণ আছে। যদি আপনার এইচডিএফসি ব্যাংকের মিলিনিয়ার ক্রেডিট কার্ড নেন তাহলে আপনারা প্রায় 7 থেকে 8টারও বেশি মার্চেন্টে আপনি কিন্তু 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন। যেমনটা যদি আপনারা এইচডিএফসি ব্যাংকের মিলিনিয়ার ক্রেডিট কার্ড নেন তাহলে আপনারা অ্যামাজন, বুক মাই শো, ক্লিয়ার ফিট, ফ্লিপকার্ট, মিন্ত্রা, সোনি লিভ, সুইগি, টাটা ক্লিক, উবার এবং জোম্যাটোতে আপনারা কিন্তু 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও এই সমস্ত মার্চেন্ট ছাড়া যদি আপনারা অন্য কোনো ট্রানজাকশন করেন তাহলে আপনাদের অন্যান্য সমস্ত ট্রানজাকশনের জন্য 1% ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়াও এইচডিএফসি ব্যাংকের মিলিয়নিয়ার ক্রেডিট কার্ড আপনার আরও কিছু এডিশনাল বেনিফিটও প্রোভাইড করে। যেমনটা যদি আপনার এইচডিএফসি ব্যাংকের মিলিয়নিয়ার ক্রেডিট কার্ড নেওয়ার পর সুইগি ডাইনিং আউটে যদি আপনারা ট্রানজাকশন করেন তাহলে আপনার 10% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এর জন্য আপনার একটা প্রোমো কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক কার্ডস। এই প্রোমো কোডটা ইউজ করলে আপনারা সুইগি ডাইনিং আউটে আরও এক্সট্রা 10% ক্যাশব্যাক পেয়ে যাবেন। এই সমস্ত বেনিফিট ছাড়াও আরও কিছু আপনার এইচডিএফসি বেনিফিট এইচডিএফসি ব্যাংকের মিলিয়নিয়ার ক্রেডিট কার্ড প্রোভাইড করে থাকে। যেমন হচ্ছে জিরো লস কার্ড লাইবিলিটি। এক কথায় যদি আপনার কোনো কারণবশত আপনার কার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার যে কার্ড হারানোর রিপোর্ট যদি আপনার এইচডিএফসি ব্যাংকে 24 ঘন্টার মধ্যে করেন তাহলে আপনার কার্ড থেকে যদি কোনো ফ্রড অ্যামাউন্ট হয়ে যায় সেক্ষেত্রে সেই টাকাটা আপনার পেমেন্ট করতে হবে না, সেটা জিরো লস কার্ড লাইবিলিটির মধ্যে চলে আসবে এবং আপনার 1 টাকাও পেমেন্ট করতে হবে না, সেটা এইচডিএফসি ব্যাংক রিকভার করে নেবে। তো এটা খুব একটা ভালো ফিচার যে আপনার এইচডিএফসি ব্যাংকের মিলিয়নিয়ার ক্রেডিট কার্ড আপনারা জিরো লস কার্ড লাইবিলিটি অপশনটা পেয়ে যাবেন। এক কথায় যদি আপনার কার্ড হারিয়ে যায়, কার্ড হারানোর পর যদি আপনার 24 ঘন্টার মধ্যে আপনার কার্ড হারানোটাকে রিপোর্ট করেন এইচডিএফসি ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে, তাহলে কিন্তু আপনার যে কার্ডে যদি কোনো ফ্রড ট্রানজাকশন হয়ে যায় সেক্ষেত্রে সেটা আপনার কোনো অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে না, সেটা আপনার জিরো লস কার্ড লাইবিলিটির মধ্যে আপনার কিন্তু চলে আসবে এবং আপনার কোনো টাকাই পেমেন্ট করতে হবে না এইচডিএফসি ব্যাংকে। এছাড়া আপনার এইচডিএফসি ব্যাংকের মিলিয়নিয়ার ক্রেডিট কার্ডে 50 দিনের ইন্টারেস্ট ফ্রি পিরিয়ডও পেয়ে যাবেন। এছাড়াও এইচডিএফসি ব্যাংকের মিলিয়নিয়ার ক্রেডিট কার্ডে আপনার কিন্তু 1% ফিউল সারচার্জ ওয়েভার পেয়ে যাবেন। এর জন্য আপনাদের এই ক্রেডিট কার্ডের মাধ্যমে 400 থেকে 5000 টাকার মধ্যে ফিউল ট্রানজাকশন করতে হবে এবং পার বিলিং সাইকেলে আপনার কিন্তু ম্যাক্সিমাম 250 টাকা 1% ফিউল সারচার্জ ওয়েভার কিন্তু পেয়ে যাবেন। এইচডিএফসি ব্যাংকের মিলিয়নিয়ার ক্রেডিট কার্ডে এত কিছু বেনিফিট শোনার পর যদি আপনার প্ল্যান হয় এই ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করার, তাহলে আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর ভিডিও ডেসক্রিপশনে এই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার কিন্তু এই ক্রেডিটটা অ্যাপ্লাই করতে পারেন। তাইলে আপনি এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে সেখানে আপনি কিন্তু খুব সহজে কয়েকটা স্টেপ ফলো করে কিন্তু আপনার এই ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্রেডিট কার্ডের যে ওয়েলকাম বেনিফিট তার ব্যাপারে যদি বলি, এই ক্রেডিট কার্ডের যে জয়নিং ফি সেই অ্যামাউন্টের কিন্তু আপনার রিওয়ার্ড পয়েন্ট দিয়ে দেওয়া হবে ওয়েলকাম বেনিফিট হিসাবে। এই মিলিয়নিয়ার ক্রেডিট কার্ডের যে জয়নিং ফি সেটা হচ্ছে 1000 টাকা। যদি আপনি এই ক্রেডিট কার্ড নেন তাহলে আপনারা যখনই আপনার জয়নিং ফি পেমেন্ট করবেন 1000 টাকা, তার 30 দিনের মধ্যে আপনার যে 1000 রিওয়ার্ড পয়েন্ট সেটা কিন্তু আপনার এইচডিএফসি ব্যাংকের মিলিয়নিয়ার ক্রেডিট কার্ড যে রিওয়ার্ড সেকশন সেখানে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। এই ক্রেডিট কার্ডের লঞ্চ এক্সেস প্রোভাইড করা হয় না, যেটা ছিল লঞ্চ এক্সেস এই ক্রেডিট সেটা কিন্তু ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। তার বদলে এই ক্রেডিট কার্ডে একটা প্রোগ্রাম চালু করা হয়েছে, সেটা হচ্ছে কোয়ার্টারলি স্পেন্ড মাইলস্টোন প্রোগ্রাম। এই কোয়ার্টারলি স্পেন্ড মাইলস্টোন প্রোগ্রামের যে বেনিফিট তার ব্যাপারে যদি আমি আপনাদের বলি, যদি আপনারা এইচডিএফসি ব্যাংকের মিলিয়নিয়ার ক্রেডিট কার্ডের মাধ্যমে একটা কোয়ার্টারে যদি আপনারা 1 লাখ বা তার থেকে বেশি স্পেন্ড করেন তাহলে আপনারা কিন্তু এডিশনালি 1000 টাকা একটা গিফট ভাউচার পেয়ে যাবেন। এবার কোয়ার্টার আমাদের 1 বছরে 4টা হয়, সেটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল থেকে জুন, জুলাই থেকে সেপ্টেম্বর আর অক্টোবর থেকে ডিসেম্বর। এই 4টেই কোয়ার্টার হয় 1 বছরে। যদি আপনারা এই 4টে কোয়ার্টারের মধ্যে কোনো একটা কোয়ার্টারে 1 লাখ বা তার থেকে বেশি খরচ করেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা 1000 টাকার একটা এডিশনাল কোয়ার্টারলি স্পেন্ড মাইলস্টোন প্রোগ্রামের আন্ডারে কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে আপনার SMS অ্যালার্ট করে আপনাদের যে গিফট ভাউচার লিঙ্ক সেটা দিতে হবে এবং খুব সহজে আপনারা কিন্তু সেটা রিডিম করে নিতে পারবেন। এই ক্রেডিট কার্ডে আপনারা স্মার্ট ইএমআই অপশনটাও পেয়ে যাবেন। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনারা 2500 বা তার থেকে বেশি যদি আপনারা স্পেন্ড করেন তাহলে আপনারা সেই ট্রানজাকশনটাকে স্মার্ট ইএমআই কনভার্ট করে নিতে পারেন। কন্ট্যাক্টলেস পেমেন্টের সুবিধা আছে। তাছাড়া এখানে যে মেন যে ক্রেডিট কার্ডের ফিচার সেটা হচ্ছে এই ক্রেডিট কার্ডের রিওয়ার্ড সেকশন। যদি আপনারা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজাকশন করেন তাহলে আপনারা তো জানেন 5% আপনারা ক্যাশব্যাক পাচ্ছেন বেশ কিছু মার্চেন্টে, তাছাড়া অন্যান্য ট্রানজাকশনে আপনারা 1% ক্যাশব্যাক পাচ্ছেন।
যে ক্যাশব্যাকগুলো আপনারা পাবেন সেই ক্যাশব্যাকগুলো আপনারা বিভিন্নভাবে কিন্তু আপনারা রিডিম করতে পারবেন। আপনারা চাইলে সেই ক্যাশব্যাকটাকে আপনারা ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে নিয়ে নিতে পারেন, অথবা এয়ার মাইলস ভাউচার হিসেবে রিডিম করতে পারেন, অথবা আপনার স্মার্ট বাই যে অপশন আছে এইচডিএফসি ব্যাংকে সেখানে গিয়ে আপনারা কিন্তু ফ্লাইট এবং হোটেল বুকিংও করতে পারেন, অথবা প্রোডাক্ট অ্যানালগে গিয়ে আপনারা কিন্তু সেখান থেকেও কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু পারচেস করতে পারেন। যদি আপনার এইচডিএফসি ব্যাংকের রিওয়ার্ড পয়েন্ট যদি আপনারা ক্যাশব্যাক হিসেবে রিডিম করেন, এক কথায় আপনার যে রিওয়ার্ড পয়েন্ট সেটা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেন, তাহলে একটা রিওয়ার্ডের ভ্যালু সময় সময় আপনাদের 1 টাকা ধরা হবে। যদি আপনারা এইচডিএফসি ব্যাংকের যে রিওয়ার্ড পয়েন্ট সেটা যদি আপনারা আপনাদের ক্যাশব্যাক হিসাবে এক কথায় অ্যাকাউন্টের ব্যালেন্স হিসেবে কনভার্ট করেন, তাহলে আপনার মিনিমাম 500 রিওয়ার্ড পয়েন্ট থাকতে হবে। তাহলে আপনারা কিন্তু সেই 500 রিওয়ার্ড পয়েন্টকে আপনারা কিন্তু 500 টাকা হিসেবে আপনার অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন। এছাড়াও এইচডিএফসি ব্যাংক আপনার অফার করে, আপনারা চাইলে স্মার্ট বাইয়ের মাধ্যমে এইচডিএফসি ব্যাংকের যে রিওয়ার্ড পয়েন্ট সেটা ব্যবহার করে আপনার ফ্লাইট অথবা হোটেল বুকিং করতে পারেন। এর জন্য আপনার 1 মাসে আপনারা যে ম্যাক্সিমাম এখানে 50,000 যে রিওয়ার্ড পয়েন্ট সেটা আপনারা ব্যবহার করতে পারবেন 1 ক্যালেন্ডার মাসে। আর যদি আপনারা স্মার্ট বাইয়ের মাধ্যমে ফ্লাইট এবং হোটেল বুকিং করেন, তাহলে একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু সেটা কিন্তু 0.30 পয়সা ধরা হবে। এছাড়া যদি আপনারা প্রোডাক্ট অ্যানালগ ক্যাটাগরিতে যদি আপনারা এই রিওয়ার্ড পয়েন্ট রিডিম করেন, তাহলে আপনাদের আপ টু 30 পয়সা পর্যন্ত একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু ধরা হবে। আর যদি আপনার এই রিওয়ার্ড পয়েন্টকে এয়ার মাইলস থেকে যদি আপনি রিডিম করেন, তাহলে আপনার একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু সেটা কিন্তু 30 পয়সা ধরা হবে। তো সব থেকে বেস্ট অপশন হলো এই রিওয়ার্ড পয়েন্টগুলোকে ক্যাশব্যাক হিসেবে কনভার্ট করে নেওয়া, এক কথায় রিওয়ার্ড পয়েন্টটাকে অ্যাকাউন্ট ব্যালেন্সে কনভার্ট করে নেওয়া, তাহলে আপনি সব থেকে বেশি কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট আপনারা পেয়ে যাবেন। এক কথায় একটা রিওয়ার্ড পয়েন্টে হলে 1 টাকা পাচ্ছেন আপনারা যখন আপনার রিওয়ার্ড পয়েন্টকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স হিসেবে কনভার্ট করছেন সেক্ষেত্রে। আর সব থেকে ভালো ব্যাপার এইচডিএফসি ব্যাংক মিলিয়ন ক্রেডিট কার্ডের যে রিওয়ার্ড পয়েন্ট সেটা কিন্তু আপনারা যখনই রিডিম করেন তার কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু অ্যাড করে দেওয়া হয়। আমি নিজেও অনেক কবার অ্যাড করেছি, আমার যেহেতু পার্সোনালি একটা মিলিয়নের ক্রেডিট কার্ড আছে। তো তার জন্য আমি বেস্ট অপশন বলবো ক্যাশ হিসেবে রিডিম করে নেওয়া রিওয়ার্ড পয়েন্টটাকে। এইচডিএফসি ব্যাংকের যদি আপনার মিলিয়নের ক্রেডিট কার্ড নিতে চান, তাহলে আপনার যে জয়নিং ফি এবং রিনিউয়াল ফি সেটা যদি আমি আপনাদের বলি, এইচডিএফসি ব্যাংকের মিলিয়নের ক্রেডিট কার্ড যে এবং জয়নিং এবং রিনিউয়াল ফি সেটা হচ্ছে 1000 টাকা প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্সেস। যদি আপনারা এই জয়নিং ফি আপনাদের ফার্স্ট বছর পেমেন্ট করার পর আপনার যে নেক্সট বছর রিনিউয়াল ফি সেটা হচ্ছে আপনার ওয়ে অফ করাতে চান, তাহলে আপনার 1 বছরে 1 লাখ টাকা বা তার থেকে বেশি খরচ করতে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে, তাহলেই কিন্তু আপনারা এই ক্রেডিট কার্ডের যে অ্যানুয়াল ফি সেটা কিন্তু আপনার ওয়ে অফ করাতে পারবেন। তাছাড়া এই ক্রেডিট কার্ডের যে এলিজিবিলিটি সেটা যদি আমি বলি, তাহলে আপনার ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর আপনার যে বয়স সেটা 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। যদি আপনার স্যালারিড পার্সন হন, তাহলে আপনার ইনকাম 35,000 টাকা এবং তার থেকে বেশি হতে হবে। আর যদি আপনারা সেলফ এমপ্লয়ি হন, তাহলে আপনাদের যে আইটিআর এর ইনকাম সেটা 6 লাখ টাকার বেশি হতে হবে, তাহলে আপনারা কিন্তু এই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। এইচডিএফসি ব্যাংকের একটা ক্যাশব্যাক ক্যাটাগরি বেস্ট ক্রেডিট কার্ড হচ্ছে এইচডিএফসি ব্যাংক মিলিয়নের ক্রেডিট কার্ড। যদি আপনাদের ক্যাশব্যাক ক্যাটাগরিতে এইচডিএফসি ব্যাংকের বেস্ট ক্রেডিট কার্ড নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো এইচডিএফসি ব্যাংক এই মিলিয়নের ক্রেডিট কার্ড নিতে পারেন। টাইম টু টাইম এই ক্রেডিট কার্ড লাইফ টাইম ফ্রি অফারেও দেওয়া হয়। যদি আপনার এইচডিএফসি ব্যাংকের একটা ক্রেডিট কার্ড থেকে থাকে, অথবা আপনার যদি এইচডিএফসি ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনার অপেক্ষা করতে পারেন। টাইম টু টাইম এই ক্রেডিট কার্ড কিন্তু লাইফ টাইম ফ্রি অফারে কিন্তু অফার করা হয়। আমাকেও ইউজুয়ালি এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে লাইফ টাইম ফ্রি অফার করা হয়েছিল, তারপরে আমি কিন্তু এই ক্রেডিট কার্ডটা নিয়েছিলাম এবং ম্যাক্সিমাম বেনিফিট আমি কিন্তু এই ক্রেডিট কার্ড থেকে উপভোগ করছি। আপনারা চাইলে কিন্তু এই ক্রেডিট কার্ড নিতে পারেন। যদি আজকের ভিডিও আমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা পাশে বেল আইকনে সেটা প্রেস করুন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।